বলছে y অক্ষকে একটা বৃত্ত স্পর্শ করেছে এবং বৃত্তটা -2 1 বিন্দু আর -4 3 বিন্দু দিয়ে যায়। দেখো বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ হয়, আলফা বিটা যদি তার কেন্দ্র হয়, তাহলে প্রথমে আমি লিখছি তাহলে অবশ্যই এইটার দৈর্ঘ্য হবে আলফা আর ধনাত্মক মড আলফা। এই হলো বৃত্তের ব্যাসার্ধ। ধরে নেবো যে ধরি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র আলফা বিটা। অতএব ব্যাসার্ধ হবে মড আলফা এক। অতএব এর সমীকরণ হবে x মাইনাস আলফার হোল স্কোয়ার স্কোয়ার করলে মড উঠে যাবে। এবার এই যে বৃত্তটা, এটা প্রথমে -4 বিন্দু দিয়ে যায়, -4 বিন্দু গামী স্যাটিসফাই করবে। -4 মাইনাস আলফার হোল স্কোয়ার 3 মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে ক্যালকুলেশন করলে 16 8 আলফা আলফা স্কোয়ার 9 6 বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার কেটে গেল, আসছে কত স্কোয়ার 8 আলফা 6 বিটা 25 ইকুয়াল টু 0। 2 নম্বর। এবার এটা বলেছে -2 1 বিন্দু স্যাটিসফাই করবো। -2 অন্য কালিতে করি, আসছে -2 আলফা তার হোল স্কোয়ার 1 মাইনাস বিটা তার হোল স্কোয়ার হবে 4 আলফা আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার আলফা স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে ইকুয়েশনটা আসছে স্কোয়ার 4 আলফা প্লাস 5 ইকুয়াল টু 3 নম্বর। এবার এই দুটোকে সমাধান করে আলফা বিটার মানটা বের করতে হবে। দেখো 2 নম্বর আর 3 নম্বরকে আমরা সমাধান করব করে 2 নম্বর আর 3 নম্বরকে প্রথমে বিয়োগ করে দেবো। ঠিক আছে, নিচে নিচে লিখে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখি কি। চলো প্রথমে যেটা লিখবো 1 মাইনাস 2 করে কি ছিল স্কোয়ার 4 আলফা 2 বিটা প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক তার নিচে নিচে স্কোয়ার প্লাস 8 আলফা 6 বিটা 25 বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে তোমার এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেল 4 আলফা 4 বিটা 20
আলফার ভ্যালু এটা -5, ঠিক আছে। এই আলফার ভ্যালুটা নিয়ে এবার আমরা 1 নম্বরে বসিয়ে দেব। 1 নম্বর না, এটা 2 আর 3 ছিল না, এটা এটা 3 - 2 করো, 3 মাইনাস, তাহলে এবারে আমরা এটাকে বসিয়ে দেবো 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 2 নম্বর সমীকরণটা ছিল বিটা স্কোয়ার 8 আলফা, আলফার মান হলো -5, 6 বিটা 5 0, বিটা স্কোয়ার এটা 8 বিটা, 6 2 8, 2 বিটা 40, 40 হলে 40 মানে 15, এই আসছে। এবার এটাকে মিডিল টার্ম করবো, 5 3 15, এটা প্লাস 5 এটা -3 ইকুয়াল টু 0, মিডিল টার্মটাও করে দিলাম। বিটার মান একটা আসছে -5 আর বিটার মান আসছে, এটা 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। এটা ইকুয়াল টু -5 হলে আলফার মান হবে -10, এটা ইকুয়াল টু 3 হলে হবে -2। এবার এই আলফা বিটার মানগুলোকে নিয়ে 1 নম্বর সমীকরণে পুট করে দিতে হবে। আমি সাইডে করে দিচ্ছি লোকালিতে। এবার লেখো আলফা ইকুয়াল টু -10 আর বিটা ইকুয়াল টু -5 হলে 1 থেকে পাই। 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল দেখে নাও। 1 নম্বর ইকুয়েশনটা ছিল x মাইনাস আলফা y মাইনাস বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার। এরকম হবে x মাইনাস আলফা y মাইনাস বিটা মানে 5 আর আলফা স্কোয়ার মানে আলফার ধনাত্মক মান, ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, এটাকে এবার ভাঙলে যা উত্তর আসবে তাই। এটা একটা, আবার আলফা যদি -2 হয়, এটা যদি 3 হয়, তখন 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, x প্লাস 2 তার হোল স্কোয়ার y মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, -2 তো হবে না, ব্যাসার্ধ স্কোয়ার মানে ব্যাস। এই হলো দুটো অ্যান্সার, এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার। আচ্ছা, এগুলোকে হোল স্কোয়ারে ভেঙে ক্যালকুলেশন করে রাখলেই হয়ে যাবে। চলো শুরু করি পরের অঙ্ক। বলছে যদি এত এত সরলরেখা দুটি একটি বৃত্তের ব্যাস বরাবর থাকে, তার মানে ব্যাসের সমীকরণ দিয়ে দিয়েছে। ব্যাসের সমীকরণ দিয়ে দিয়েছে মানে 3x - 2y ইকুয়াল টু 8, এটা 1 নম্বর। 2x - y ইকুয়াল টু 5, এটা হলো 2 নম্বর। এই দুটো হলো বৃত্তের ব্যাসের সমীকরণ। আমরা জানি বৃত্তের একাধিক ব্যাস পরস্পরকে কেন্দ্রে ছেদ করে। তাহলে 1 আর 2 সমাধান করে দেবো, ঠিক আছে। সমাধানটা তোমরা নিজেরা করবে, আমি সমাধানের রেজাল্টটা ডাইরেক্ট বলে দেবো। 1 ও 2 সমাধান করে পাই x এর মান 2 পাবো, y এর মান কারণ এটাই হবে কেন্দ্র। আর বৃত্তটা বলেছে x অক্ষকে স্পর্শ করেছে।
বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি যেটা সেটাই হবে, তার ধনাত্মক মানটা হবে বৃত্তের ব্যাসার্ধ। ছবিটা কিরকম হবে লক্ষ্য করো। ছবিটা আমি এঁকে দিচ্ছি। এই হলো বৃত্ত, এরকম ভাবে একটা যাবে, আর একটা যাবে এইভাবে। এটা হলো কেন্দ্র, এটা হলো 2 মাইনাস 1, এখান থেকে লম্ব টানলাম। এইটুকুর দৈর্ঘ্য হলো 2 আর এইটুকুর দৈর্ঘ্য হলো -1। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাসার্ধ হবে মড -1, মানে 1 এর ধনাত্মক মানটা, মানে 1 একক। ঠিক আছে, লিখবো, এখান থেকে লিখবো বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের কোটির ধনাত্মক মান। কোটি এখানে -1, তার ধনাত্মক মানে 1 একক। তাহলে আমি এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি আর কেন্দ্র পেয়ে গেছি, অতএব বৃত্তের সমীকরণ কি হবে না, এক্স কেন্দ্র হলো 2 মাইনাস 1, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস -1 তার হোল স্কোয়ার ব্যাসার্ধের। এবার এটাকে হোল স্কোয়ারে ভাঙলে যে উত্তরটা আসবে সেটাই হলো তার। এটা হোল স্কোয়ার একটু ভেঙে ক্যালকুলেশন করে দেবে, ভালো অঙ্ক ছিল। এবারে আমরা 4 দাগের অঙ্কটায় যাব। 4 দাগের অঙ্কটা দেখো, যেসব বৃত্ত y অক্ষকে মূলবিন্দু থেকে 4 একক দূরে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক জ্যা ছিন্ন করে তাদের সমীকরণ বের করতে বলেছে। ঠিক আছে, ছবিটা কিরকম হবে, ছবিটা আগে আঁকার চেষ্টা করি। এই হলো বৃত্ত, এটাকে স্পর্শ করেছে, আর একটা হলো একে ছেদ করেছে এরকম ভাবে। ঠিক আছে, এটা y অক্ষ, এটা x অক্ষ, এইখানে আছে এর কেন্দ্র। ঠিক আছে, এখানে আছে কেন্দ্র, y অক্ষকে বলেছে 0, 4 বিন্দুতে স্পর্শ করে, মানে এই বিন্দুটা হলো 0, 4, মানে কেন্দ্রের কোটিটা পেয়ে গেলাম। কেন্দ্র একটা a ধরো আর একটা 4 ধরো। দেখো এইটুকু 4, মানে এখান থেকে যদি এটা টানি এটাও হবে 4। ঠিক আছে, জ্যায়ের যে দৈর্ঘ্য, এখান থেকে একটা লম্বই টেনে দিলাম, আর জ্যায়ের যে দৈর্ঘ্য ধরো AB জ্যা, AB জ্যায়ের দৈর্ঘ্য হলো 6। তার মানে এটা যদি C, এটা D নাম দিই, আমাদের এখানে AB জ্যাটা বলেছে 6 একক। তাহলে এখান থেকে AD কত পাবো, এইটুকু পাবো 3 একক। ঠিক আছে, এটা পাবো 3 একক। আচ্ছা, এইবারে
এইটুকু পেয়ে গেলাম ছবি অনুযায়ী 4 একক। আমি এখান থেকে এইটা বের করব। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো, ত্রিভুজ ACD সমকোণী। তাহলে এখান থেকে আমি পাবো ত্রিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার। 4 4 16 আর 3 3 9, 25। তাহলে এখান থেকে AC পেয়ে গেলাম 5 একক। আর ACটাই তো বৃত্তের ব্যাসার্ধ। এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। ব্যাসার্ধ পেয়ে গেছি। এবারে ব্যাসার্ধ যদি পেয়ে যাই, ছবিটা আমি এঁকে দিই। এইটা যোগ করে যদি দিই, ঠিক আছে, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হলো A একক। এটাও বৃত্তের ব্যাসার্ধ। এটাই হবে R। তাহলে যদি R এর মান 5 হয়ে যায়, তাহলে তোমার এটা O, মূলবিন্দু OD। OD হলো A। তাহলে এখান থেকে কেন্দ্র পেয়ে যাব। কেন্দ্র কত পাবো? 5, এই যে এর মানটা হবে 5। কেন? দেখো, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা মানেই কিন্তু এটা। তাহলে এটা যদি 5 হয়ে যায়, এটাও 5, লাল। এটা 5, এটা 4, তার মানে 5 4 বিন্দু। এটা কেন্দ্র পেয়ে গেলাম, কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেছি। অতএব এর সমীকরণ x - 5 হোল স্কোয়ার y - 4 হোল স্কোয়ার ব্যাসার্ধের স্কোয়ার, এটা হবে x স্কোয়ার 10x 25 y স্কোয়ার 8y 16 25। তাহলে এটা কেটে গেল। x স্কোয়ার y স্কোয়ার 10x 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এই হলো অ্যান্সার। ভালো অঙ্ক, ছোট্ট অঙ্ক। এবারে আমরা তার পরের অঙ্কে যাব। কি বলছে? একটা বৃত্ত -2 1 বিন্দু দিয়ে গেছে। একটা বৃত্ত, ছবিটা এই একটা বৃত্ত বলছে -2 1 বিন্দু দিয়ে গেছে আর একটা সরলরেখাকে স্পর্শ করেছে। করেছে দেখাচ্ছি, এটাকে স্পর্শ করেছে। এই সরলরেখার সমীকরণ হলো 3x 2y = 6। এটা হলো কেন্দ্র, হলো -2, 1।
এটা হলো 4,3, ঠিক আছে, 4,3। বৃত্তের সমীকরণ বের করতে বলেছে, করে করা যায়। হয়ে যাবে আমার মনে হচ্ছে, দেখছি। এটা ধরে নিলাম আলফা বিটা, এটার নাম ও, এটার নাম দিচ্ছি এ, এটার নাম প্রথম কাজ যেটা করব সেটা হলো ও এ সমান সমান ও বি। তার আগে ধরে নেবে যে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র আলফা বিটা। ও এ, ও এ মানে হবে আলফা প্লাস 2 হোল স্কোয়ার, এটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, আলফা মাইনাস 4 হোল স্কোয়ার, সুন্দর করে সাজিয়ে নাও, আলফা স্কোয়ার 4 আলফা 4 বিটা স্কোয়ার 2 বিটা প্লাস 1 আলফা স্কোয়ার 8 আলফা 16 বিটা স্কোয়ার 6 বিটা প্লাস 9 আলফা স্কোয়ার 8 এর 12 আলফা কেটে দিলে মাইনাস 6 বিটা 4 বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে যাবে, 16 9 25, 4টা দিলে 20, 4 দিয়ে কাটো 3 আলফা, এটা 1 নম্বর সমীকরণ। এইবারে কি করব আমরা, এই যে স্পর্শক যেটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে 3x minus 2y equal to 6, 2 নম্বর দিকে এর সঙ্গে ওবিটা লম্ব ভাবে আছে, তাহলে ইহার লম্বের সমীকরণ, ইহার লম্বের সমীকরণ কি হবে 2x plus 3y plus k equal to 0। এটা আবার কত বিন্দুগামী 4 3, ইহা 4 3 বিন্দুগামী, 4 দুগুণে 8, 3 তিরিকে 9, k equal to 0, এর মান আসছে -17। এটাকে 3 নম্বর নাম দিয়েছি, তাহলে 3 নম্বরে বসিয়ে দিলাম। 3 নম্বরে বসালে হবে 2x plus 3y equal to 17, 4 নম্বর। এটা হলো ওবি সমীকরণ। এবার ওবিটা আবার আলফা বিটা বিন্দুগামী, এবারে লিখবো ইহা আলফা বিটা বিন্দুগামী, তাহলে একে স্যাটিসফাই করবে, কি পাবো, অতএব 2 আলফা 3 বিটা ইকুয়াল টু 17, এটা হলো 5 নম্বর। এবার এই 5 আর 1 এই দুটোকে সমাধান করতে হবে, ঠিক আছে। এই দুটোকে সমাধান কি করে করব, 1 নম্বর সমীকরণটা কি আছে 3 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, 3 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, 3 আলফা প্লাস বিটা ইকুয়াল টু, তাহলে 1 নম্বর সমীকরণ। আর এটা এসছে 2 আলফা 3 বিটা 17, 2 আলফা 3 বিটা 17, 5 নম্বর। আচ্ছা, প্রথমে এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ করলে 9 আলফা 3 বিটা 3 5, 2 আলফা 3 বিটা 17,
বিয়োগ করলে আসছে 7 আলফা, আলফার মান মাইনাস 2/7, ঠিক আছে। আর আলফার মানটা 1 নম্বরে বসিয়ে দাও, যা আসবে 5 মাইনাস 3 আলফা, 30, 35, 35, 6, 41/7। তাহলে আলফা বিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আলফা বিটা পেয়ে গেলে আলফা বিটা থেকে -2 1 দূরত্ব হবে ব্যাসার্ধ, ঠিক আছে। এখান থেকে আলফা কমা বিটা লেখো -2/7, 41/7, ঠিক আছে। এবার এখান থেকে ওই 2 1 বিন্দুটা দূরত্ব বের করো, ব্যাসার্ধ সমান সমান -2/7 মাইনাস -2 মানে +2 যোগ 41/7 -1 হোল স্কয়ার, 14, 14 মানে 12, 144, তার সাথে 7, 7 1 7, 7 হলে 34 নাকি 14 থেকে 2 বাদ গেলে কত? 12, 144, আর 41 থেকে 7 বাদ গেলে 41 থেকে যদি 7 বাদ যায় তাও 41 বিয়োগ 7, 34, 34 ইন্টু 1156, 1156 নিচে থাকবে 49 প্লাস 144, 1300 আবার 1300/7 একক। দেখছি আদৌ হয় কিনা। আর এখান থেকে লিখবো এবারে বৃত্তের সমীকরণটা করে দেবো। বৃত্তের সমীকরণ x প্লাস কেন্দ্র তো পেয়ে গেছি হোল স্কয়ার y মাইনাস 41/7 হোল স্কয়ার আর ব্যাসার্ধের স্কয়ার 49 প্রত্যেকটা থেকে কেটে যাবে, 7y 1300, 49 x স্কয়ার 28x, 49y স্কয়ার 41 ইন্টু 7 কত হবে? 41 7 574, 574y 41 এর স্কয়ার 1681 ইকুয়াল টু 1300। হবে 49x স্কয়ার 49y স্কয়ার 28x 574y 1681 প্লাস 4 মাইনাস 1300 385 ইকুয়াল টু, এবার 7 দিয়ে কেটে দেবো, 7x স্কয়ার 7y স্কয়ার 4 7 28, 574 কে
7 দিয়ে ভাগ 82 385 কে 7 দিয়ে ভাগ প্লাস 55 এই হলো পুরো অঙ্কটা। দীর্ঘ অঙ্ক একটু লেন্দি হবে, কিছু করার নেই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে ওগুলো হয়ে যাবে। ঠিক আছে, দীর্ঘর 5 আর 6 সেম অঙ্ক। ঠিক আছে, 6টাও করে নেবে। এগিয়ে যাচ্ছি। 6 এর অঙ্কটা সেম অঙ্ক। ছয়ের অঙ্কটা ছবিটা আঁকি, দেখা যাক। হয়ে গেল। আরেকটাও লিখে স্পর্শ করেছে। বুঝছে? স্পর্শ করেছে এরকম। গল্পটা একই, এরকম অঙ্ক আগে একটা করলাম। এক্স অক্ষকে করেছিল, এটা হলো কেন্দ্র। আচ্ছা, এটা হলো এ, এটা হলো বি। এবির দৈর্ঘ্যটা ওরা বলে দিয়েছে 24। 5 একক দূরে এইখানটা এইটা হলো 5G। 5 একক দূরে স্পর্শ করেছে। এটা 50 মানে কেন্দ্রটা হবে 5, আর 5, আর এটা হলো ব্যাসার্ধ আর, এইটুকু হলো 5। ঠিক আছে, এইবারে এখান থেকে একটু এঁকে দিই। এখান থেকে একটা লম্ব টেনেছি, এখান থেকে একটা লম্ব টেনেছি। এইটুকু 5 হলে এটা হবে 5, এটা 24 মানে এটা ডি নাম দিলাম। এডিটা হবে 12। এবি হলো 24, তাহলে এডি হবে 12। ঠিক আছে, তাহলে এখান থেকে এটার নাম এসি দিলাম, এসি বেরিয়ে যাবে। আর এসি মানেই তো ব্যাসার্ধ। তাই না? এখান থেকে এসি অতিভুজ √অফ মিড স্কোয়ার লম্ব। কিচ্ছু নেই, ছবি আঁকলে অঙ্ক শেষ। 12 বার 144, 5 25, 169, 13। এসি হলো 13 একক। এসি মানে তো আবার বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা হবে 5,13। ঠিক আছে, তাহলে কেন্দ্র পেয়ে গেলাম 5,13। অতএব বৃত্তের সমীকরণ x - 5 তার হোল স্কোয়ার যোগ y - 13 এর হোল স্কোয়ার, 13 এর স্কোয়ার ভাঙতে হবে। x স্কোয়ার 10x 25, y স্কোয়ার 26, 160, 26y 169, 160। এই দুটো কেটে গেল। x স্কোয়ার y স্কোয়ার 10x 26y 5 = 0। এই হলো অ্যান্সার।
আচ্ছা, এরপরে আমি একটা থিওরি বলি। থিওরি হলো একটা যদি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, ছবিটা কি, দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, এই বৃত্ত পরস্পরকে স্পর্শ দুভাবে করতে পারে। একটা হলো বহিঃস্পর্শ আর একটা হবে অন্তঃস্পর্শ। ঠিক আছে, দেখো আমি স্পর্শ করাচ্ছি। এখানে ধরো এটা কেন্দ্র আছে, ছবিটা আঁকছি, এইটা যোগ করে দিই। এটা হলো কেন্দ্র C1 কেন্দ্র C2। ঠিক আছে, এটা হলো ব্যাসার্ধ R1, এটা ব্যাসার্ধ R2। যদি বহিঃস্পর্শ করে এটাকে বলে বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ করলে শর্তটা কি আমরা পেয়ে যাচ্ছি, দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব C1 C2 দূরত্ব ব্যাসার্ধ দুটো যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, এইটা হলো স্পর্শ বিন্দু P। স্পর্শ বিন্দু P বের করতে গেলে কি হবে না, P বিন্দুটি C1 C2 কে ব্যাসার্ধের অনুপাতে মানে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এটা হলো বহিঃস্পর্শ। আচ্ছা, অন্তর্বিভক্ত করলে এবার অন্তর্বিভক্তের সূত্র আছে সেই যে mx2 + nx1 m+n, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এটা হলো স্পর্শ বিন্দু যদি বের করতে চায়। এইবার বলছে যে যদি বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করে, কিরকম ব্যাপার পরিষ্কার করে দিচ্ছি। এই একটা ধরো বড় বৃত্ত, তার ভিতরে ধরো আরো একটা বৃত্ত, কিরকম দেখাচ্ছে। এইবারে ছবিটা এরকম হবে, ধরো এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র, যোগ করলাম, এটা বর্ধিত করলাম। তার মানে লক্ষ্য করো, এটা ধরো C1, এটা ধরো C2, এইটার ব্যাসার্ধ হলো R1 আর এইটার ব্যাসার্ধ হলো R2। তাহলে অন্তঃস্পর্শ যদি করে, অন্তঃস্পর্শ যদি করা হয়, অন্তঃস্পর্শ করলে সেক্ষেত্রে দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ R1 - R2। ঠিক আছে, আর এই P বিন্দুটা হলো স্পর্শ বিন্দু। এক্ষেত্রে P বিন্দুটা C1 C2 কে R1:R2 বহির অন্তর দিয়ে বহির্দ্বিখণ্ডক বহির্বিভক্ত করেছে দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে P বিন্দুটি R1:R2 অনুপাতে C1 C2 কে বহির্বিভক্ত করে। ঠিক আছে, এই দুটো সূত্র বহির্বিভক্ত মানে ওই mx2 + mx2 - nx1, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই থিওরিটা ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো থিওরি দিয়ে কিন্তু হবে। আর যদি শুধু স্পর্শ করে তখন প্লাস মাইনাস দিয়ে করব। শুধু স্পর্শ যদি বলে সেটা অন্তঃস্পর্শও করতে পারে, বহিঃস্পর্শও করতে পারে, তাই না?
তাহলে আমরা শিখলাম C1 C2 একটা কি শিখলাম R1 প্লাস R2 আর C1 C2 এটা অন্তঃস্পর্শের ক্ষেত্রে এই বহিঃস্পর্শের ক্ষেত্রে আর এইটা পেলাম অন্তঃস্পর্শের ক্ষেত্রে দুটো একসাথে তাহলে আমি কি পাবো C1 C2 ইকুয়াল টু R1 প্লাস মাইনাস R2 ঠিক আছে চলো দেখি যে দেখাও যে এত এবং এত বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে দেখো প্রথম যে বৃত্তটা আছে প্রথম বৃত্তের আমি কেন্দ্র ব্যাসার্ধ আগে বের x স্কোয়ার y স্কোয়ার 4x 6y 8 ইকুয়াল টু 0 তাহলে এর কেন্দ্র C1 কত হবে x এর পাশেরটাকে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ y এর পাশে একটু 2 দিয়ে ভাগ করে সাইন এর ব্যাসার্ধ কত হবে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 স্কোয়ার মানে 9 বিয়োগ ধ্রুবক পদ মানে 8 তাহলে কত আসছে √5 দেখো একইভাবে C2 বের করো আরেকটা সমীকরণ লিখি x স্কোয়ার y স্কোয়ার 10x 6y 14 0 এর কেন্দ্র কত হবে 5,3 এর ব্যাসার্ধ কত হবে 25 3 থেকে 9 14 34 √20 2√5 একক তাহলে এখান থেকে আমি আগে বের করব C1 আর C2 এর দূরত্ব C1 C2 এর দূরত্ব আসছে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার 3 মাইনাস 3 তাহলে 3 তিরিকে 9 36 36 আর 9 45 5 9 45 মানে 3√5 একক আর ব্যাসার্ধ দুটো দেখো যোগ করে কত পাচ্ছি R1 প্লাস R2 √5 প্লাস 2√5 3√5 তাহলে দেখো ব্যাসার্ধ দুটোর যোগফল সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাহলে এক্ষুনি আমি থিওরি কি করলাম ব্যাসার্ধ দুটোর যোগফল যদি কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে সমান হয় তাহলে তারা বহিঃস্পর্শ করছে তাহলে উত্তর লিখব বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে এবার স্পর্শ বিন্দুটা বের করতে বলেছে তার জন্য এরকম ছবি এঁকে দিচ্ছি এটা C1 এটা C2 আর এখানে থাকবে P বিন্দুটা তাহলে প্রথমে R1 is to R2 করি R1 মানে √5 is to 2√5 তার মানে 1 is to 2 এই 1 is to 2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে এই কেন্দ্রটা হলো 2 মাইনাস 3 আর এই কেন্দ্রটা হলো 5,3 তাহলে এবার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এটাকে আমি মনে মনে ধরে নিলাম x1 y1 আর এটাকে ধরে নিলাম x2 y2 আর এই বিন্দুটা এলো m2 তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কি লিখে করছি mx2 প্লাস nx1 m প্লাস n my2 প্লাস ny1 প্লাস এখানে m মানে 1 ইন্টু 5 n মানে 2 2 ইন্টু 2 1 প্লাস 2 1 ইন্টু 3 2 ইন্টু মাইনাস 3 1 প্লাস 5 আর 4 9 3 3 আর 6 মাইনাস 3 বাই 3 3 তিরিকে 9 তাহলে আমরা স্পর্শ বিন্দুটাও পেয়ে গেলাম
ইকুয়াল টু হলো স্পর্শ বিন্দু। ওকে, এটা গেল। এবারে আসছে পরেরটা, 8 দেখো। 8 অন্তঃস্পর্শ করেছে দেখাতে বলেছে। অন্তঃস্পর্শ আমরা বলেছি ব্যাসার্ধ দুটোর বিয়োগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে সমান। ঠিক আছে, বড় ব্যাসার্ধটাকে এখানে R1 ধরবে, তাহলে ঝামেলাটা কম হবে। চলো, প্রথম যে বৃত্তটা আছে, x² y² 4x 10y 20 = এর কেন্দ্র হবে -2,5, ব্যাসার্ধ হবে 2 মানে 4, 5 5 25 মাইনাস, এখানে ধ্রুবক পদ -20 মানে +20, তাহলে 20 20 40 49 মানে 7 একক এলো। আর একটা বৃত্ত x² y² 4x 4y 4 0, এর কেন্দ্র 2 2, ব্যাসার্ধ 4 + 4 - তার মানে এটা 2 একক। এবারে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করো, c1 c2 2 + 2 তার হোল স্কয়ার 5 - 2 তার হোল 16 + 9 25, তার মানে 5 একক পেলাম। আর এখানে দেখো R1 থেকে R2 বাদ দাও, 7 - 2 = 5 পাবে। তার মানে এখান থেকে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটোর বিয়োগফল। অতএব বহিঃস্পর্শ করে। কারা করে না, বৃত্ত দুটো। এবার এটার ছবিটা আমি যদি আঁকি, এইরকম, এটা হলো স্পর্শ করেছে B, এটা কেন্দ্র C1, এটা কেন্দ্র C2, তাহলে এইটা হবে ব্যাসার্ধ R1 যেটা কিনা 7, এইটা হবে ব্যাসার্ধ R2 যেটা কিনা 2। এই বিন্দুটা এদের দুজনকে কি করেছে, বহির্বিভক্ত করেছে। এটা হলো -2 5, আমি আগে ছবিটা এঁকে নিই। আর এটা হলো 2, 2। আর পুরো জিনিসটাকেই আমি একটা করে দিচ্ছি। এটা হলো x1 y1, এটা হলো x2 y2, আর m/n যেটাকে আমি বলবো R1/R2 7/2। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক কি হবে, সূত্র লিখে করব, mx2 nx1 m - n my2 ny1 m mx2, m মানে 7, x2 মানে 2, 7 × 2 মাইনাস 2 × -2 এর 7 মাইনাস m × y2, m মানে 7, y2 মানে 2 বিয়োগ n, n মানে 2, y1 মানে 5 এর 7 মাইনাস 4 দুগুণে 14, 14 4 18 এলো না তো। ও স্পর্শ বিন্দু বের করতে বলেনি নিয়মটা, তো যাই হোক এটা বের করে দেবে, ক্যালকুলেশনটা নিজেরা করে দেবে, করে দিলাম। ঠিক আছে, এরা বলেছে সাধারণ স্পর্শকের সমীকরণ। সাধারণ স্পর্শক মানে ওই দুটো বৃত্তের সমীকরণকে সমাধান করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা নিজে করবে এবার ক্যালকুলেশনটা, এটা বের করতে দেয়নি।
তাও আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি। এবারে সেকেন্ডটা বলেছে সাধারণ স্পর্শকের সমীকরণ। সাধারণ স্পর্শকের সমীকরণটা কি করে বের করব? না, দুটো বৃত্তের সমীকরণকে সমাধান করে দেবো বা বিয়োগ করে দিলেও হয়ে যাবে। করে দিচ্ছি। সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক বলতে এই একটা বৃত্ত, তাহলে একে স্পর্শ করেছে, এইটা হলো সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে প্রথম বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x minus 10y minus 20 equal to 0 এর 1 নম্বর। আর একটা হবে x স্কোয়ার y স্কোয়ার minus 4x 4y plus 4 equal to 0 2 নম্বর। সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে গেলে দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করে x এই দুটো কেটে গেল, 8x 6y 24 equal to 0। 4 দিয়ে কাটো, 4 না 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসছে? 4x equal to 1। এটাই হবে সাধারণ স্পর্শক। এটা গেল, ঠিক আছে। আর একটাই অঙ্ক করলে মোটামুটি বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে, এরপর আর না করলেও হবে। ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এসছে, দারুণ একটা অঙ্ক। এবারে কিন্তু বলে দিয়েছে বৃত্ত দুটো পরস্পর স্পর্শ করে। স্পর্শ করেছে মানে অন্তঃস্পর্শও করতে পারে, বহিঃস্পর্শও করতে পারে। ঠিক আছে, তো যাই হোক শুরু করছি। এটা পরীক্ষার অঙ্ক, অত্যন্ত দরকারি একটা অঙ্ক। আচ্ছা, প্রথম যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এ এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এর কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে মাইনাস এ 0, ব্যাসার্ধ হবে √/, মাইনাস এর হোল স্কোয়ার মানে স্কোয়ার, 0 স্কোয়ার মানে 0, ধ্রুবক পদ সি স্কোয়ার, এটা হলো ব্যাসার্ধ। একইভাবে আরেকটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু বি ওয়াই প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটার কেন্দ্র C2, এটা হবে 0, মাইনাস বি, আর ব্যাসার্ধ R2, এটা হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হয়ে গেল। এবারে শর্তানুসারে কি হবে তার আগে বলে দিচ্ছি, C1 C2 দূরত্বটা বের করে নেবে। এটা হবে মাইনাস এ মাইনাস 0 হোল স্কোয়ার, 0 প্লাস বি এর হোল স্কোয়ার, এটা আসছে এ স্কোয়ার প্লাস, হয়ে গেল। এইবারে যেহেতু স্পর্শ করেছে, সেটা অন্তঃস্পর্শ হতে পারে, বহিঃস্পর্শ হতে পারে। শর্তানুসারে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান ব্যাসার্ধ দুটোর যোগফল হতে পারে অথবা বিয়োগফল হতে পারে। তাহলে C1 C2 মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, R1 R2 মানে হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার। এবারে এপারে করে দিচ্ছি। এপারে করলে প্রথমে কি করতে হবে? দুদিকে হোল স্কোয়ার করতে, হোল স্কোয়ারটা এখানেই করে দিই। এটা হোল স্কোয়ার করলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটার হোল স্কোয়ার করলে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এদিকে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস 2 এ বি। যেগুলো কাটছে এবার কেটে দেবে। কাটছি বলতে স্কোয়ার স্কোয়ার কাটলো, বি স্কোয়ার বি স্কোয়ার, এটা এদিকে এলো
2c স্কোয়ার প্লাস মাইনাস 2 2 2 কেটে গেল, দুদিকে হোল স্কোয়ার c টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার করলে প্লাস মাইনাস উঠে যাবে, কারণ স্কোয়ার করলে প্লাসটাও প্লাস মাইনাসটাও প্লাস। এবার এটা গুণ করে দাও, c টু দি পাওয়ার 4 a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার c স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার c4 কেটে গেল, এখানে আসছে a স্কোয়ার c স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার, প্রত্যেকটাকে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার দিয়ে ভাগ করো, প্রত্যেকটা, তাহলে ইকুয়াল সাইনটা ইকুয়ালি থাকবে। এটা হবে a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, কাটাকাটি করো উপর নিচ, 1 বাই b স্কোয়ার 1 বাই a স্কোয়ার বাই c স্কোয়ার, এটাই প্রমাণ করতে প্রুভড। এই হলো আমাদের বৃত্ত, মোটামুটি আমাদের শেষ হলো, ঠিক আছে, তো আমাদের শেষ হয়ে গেল, আর না করলেও হবে। 11 দাগের একটা অঙ্ক আছে, এটা যদি ইচ্ছে হয় করতে পারো, খুবই সোজা। দেখাও যে এত বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুকে স্পর্শ করে এবং এই বৃত্ত এত সরলরেখার ছেদবিন্দুগামী যে বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6x 6y প্লাস 9 ইকুয়াল টু, এর কেন্দ্র দেখেই বোঝা যাচ্ছে যে এটা স্পর্শ করেছে দুই, কেন্দ্র এসছে -3 3, ঠিক আছে। ভুজ আর কটিক সাংখ্যমান সমান মানে বৃত্তটা, অতএব বৃত্তটি স্থানাঙ্ক অক্ষদ্বয়কে স্পর্শ করে, ঠিক আছে। এর ব্যাসার্ধটাও বের করে রাখবে, ব্যাসার্ধ হবে কেন্দ্র দুটো স্কোয়ার মানে -3 স্কোয়ার নয়, 3 স্কোয়ার নয়, আর ধ্রুবক পদ এখানে +9 আছে, √9 মানে 3 একক, ঠিক আছে। এবার সেকেন্ড পার্টটা বলছে যে বৃত্ত আর ওই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়। সেকেন্ড পার্ট, বৃত্তের সমীকরণটা কত, x স্কোয়ার y স্কোয়ার 6x 6y প্লাস 9 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। x মাইনাস y প্লাস 4 0, এটা হলো 2 নম্বর। 1 ও 2 এর ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ কি হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার 6x 6y প্লাস 9 প্লাস k ইন্টু স্ট্রেট লাইন। এবার প্রশ্ন হলো এই যে নতুন বৃত্ত পেলাম 3 নম্বর, এটা বলেছে মূল বিন্দু দিয়ে যায়, ইহা 0 0 বিন্দু, এটা যদি স্যাটিসফাই করে তাহলে আসছে 9 প্লাস 4k ইকুয়াল টু 0, তাহলে k এর মান এলো -9/4। এবার এই k এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দাও, দিয়ে সাজিয়ে নিলেই উত্তর চলে আসে। 3 নম্বরে যদি বসিয়ে দিই x স্কোয়ার y স্কোয়ার 6x 6y প্লাস 9 মাইনাস 9/4 x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0, সুন্দর করে সাজিয়ে দাও। এটা সাজালে আসবে
4 into x square plus y square 4 ছয় 24 24 থেকে 9 বাদ গেলে 15x প্লাস 15x 24 24 আর 9 মানে মাইনাস 15y 4 9 36 4 9 36 0 মানে এই হলো অ্যান্সার। এই হলো আমাদের বৃত্ত। ঠিক আছে, এই পর্যন্ত করলেই মোটামুটি হয়ে যাবে। 12টা একটু হোমওয়ার্ক থাকবে, একই রকম অঙ্ক, অনেকবার করানো হয়েছে। ঠিক আছে, না পারলে আমাকে অফলাইনে পড়তে আসার সময় বলবে, করে দেবো। আমাদের এই বৃত্ত শেষ হলো।